জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই সুন্দর সকালে ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতন যেমন সকালে প্রার্থনা করে থাকি, তেমন আজকেও আমরা সকালে প্রার্থনা নিয়ে আমরা প্রভুর চরণতলে আমাদের সেই ডালি সকল সাজিয়ে প্রভুর চরণতলে রাখবো। আমাদের প্রভু তো কোনো ফল মূল বেলপাতা ধূপ ধুনা কোনো কিছু চায় না, আমাদের প্রভু শুধু প্রার্থনা আর ধন্যবাদের ডালি চায়। তাই আমরা প্রভুর চরণতলে নতুন আমরা হয়ে আমরা এই প্রার্থনার ডালি প্রভুর চরণতলে উৎসর্গ করব। আমাদের জীবনের সমস্ত ভারকে প্রভুর কাছে দেব। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনছেন, দেখছেন এবং উত্তরকেও দিচ্ছেন। আমরা তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করব। শয়তান দিয়াবলকে যিশুর নামে ভেঙে চুরে গুড়িয়ে দেব। শক্তি সঞ্চয় করে জীবনে এগিয়ে চলবো। আর তিনি পিতা ঈশ্বর আমাদের শক্তি বল তাগাদ দিয়ে সব কিছু দিয়ে আমাদেরকে এই জগতের মাঝে চালাবেন এবং সেই পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমাদের তার সুসমাচার বার্তাও পৌঁছে দিতে সাহায্য করবেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হইয়া প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি তোমার দয়ার গুণে আমাদেরকে দেখতে দিয়েছে। প্রভু গো, এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নত নম্র হয়ে ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি এখনো পর্যন্ত আমাদেরকে জীবিতদের মাঝে জীবিত রেখেছো। তুমি এখনো পর্যন্ত পরিবার ফ্যামিলি জনদেরকে সুস্থ সুন্দর রেখেছো। তুমি এখনো পর্যন্ত আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছ। তুমি এখনো পর্যন্ত আমাদের জীবনের সমস্ত কিছু ভার নিয়ে সুন্দরভাবে আমাদের জীবনকে চালাচ্ছে। প্রভুগো, তার জন্য তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। প্রভুগো, তোমার ধন্যবাদের কোনো শেষ নেই। প্রভু, আমরা যত ধন্যবাদ দেব কোনো শেষ হবে না। তুমি যে আমাদের পাপের ক্ষমা দিচ্ছ, প্রত্যেক দিন তুমি বাক্যে কার্যকারী করে জগতের মাঝে চলছ, সমস্ত বিপদ সংকট সমস্যা ক্লেশ থেকে ওঠাচ্ছে। প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভুগো, আজকের এই সুন্দর দিন সুন্দর সকাল, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি তুমি দেখতে দিচ্ছ। প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আমাদের এই জিহ্বা অষ্টাধ্যায় দ্বারা কথা বলতে দিচ্ছ, হাত পা দ্বারা কর্ম করতে দিচ্ছ, সুন্দর সুন্দর বস্তু খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, উপভোগ করতে দিচ্ছ। পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার কত রূপে ধন্যবাদ দেব প্রভু, ধন্যবাদের কোনো সীমা নেই, কোনো শেষ নেই। তোমার মহা অনুগ্রহ দান সর্বদা আমাদের সাথে আছে। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, সবাই তোমায় প্রেম করে, ভালোবাসে, তোমায় বিশ্বাস করে, তাই তো তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা যাচনা করছে। প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই পথে ঘাটে চলা সেই মানুষদের জন্য, তুমি তাদের বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো। প্রভু, তারা যে সকল কাজের জন্য বেরোচ্ছে প্রভু গো, সমস্ত কাজে তুমি হাত রাখো, তাদের সমস্ত কার্যকে তুমি সেই সফল হতে সাহায্য করো। যে সকল সন্তানদের কাজ নেই প্রভু, তাদের সমস্ত কাজ পেতেও তুমি সাহায্য করো। আজকে কত সন্তানরা সেই কাজের জন্য অ্যাপ্লাই করেছে, তারা জবের জন্য, চাকরির জন্য, তারা সেই সাধারণ কোনো কাজের জন্য খোঁজার জন্য চাইছে প্রভু গো, ভালো কাজ খুঁজছে, তাদের তুমি সেই ভালো কাজ পেতে, জব পেতে সাহায্য করো। তারা যে সকল অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছে সমস্ত কিছু তুমি কনফার্ম হতে সাহায্য করো। যারা সরকারি জবের জন্য, যারা প্রভু সেই পুলিশের চাকরির জন্য, যারা আর্মি ট্রেনিংয়ের জন্য, যারা প্রভু সেই যারা অন্যান্য ডক্টর হওয়ার জন্য, যারা প্রভু সেই নার্স হওয়ার জন্য, যারা প্রভু আরও অন্যান্য যে সকল সরকারি জব আছে প্রভু গো, সেই সমস্ত সেই কাজেতে যারা যে অ্যাপ্লাই করেছে প্রভু, তাদের সমস্ত কাজকে তুমি সফল হতে সাহায্য করো। যে সকল সন্তানরা এখনো পর্যন্ত কোনো কাজ পাচ্ছে না প্রভু, তাদের সেই কাজ পেতে তুমি সাহায্য করো। পিতাগো, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের চিন্তা ভাবনা দুঃখ কষ্ট আমি কিছুই জানি না প্রভু, তাদের সমস্ত কাজকে সফল হতে তুমি সাহায্য করো। যিশুর নামেতে তাদের সমস্ত বন্ধন খুলে দাও তুমি। যে সকল শয়তান মন্দতা দিয়াবল তাদের বছরে বছরে বন্ধ কাজ ফেলে রেখেছি, সমস্ত বন্ধ কাজ খুলে যাক যিশু নামেতে। তুমি তাদের সমস্ত বন্ধ কাজ খুলে দাও তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক। পিতা, তুমি দয়া কৃপা করুণা করে ঈশ্বর পিতা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য। আজকে প্রভু যারা মা হতে পারেনি, যে সকল দিদি ভাইরা, যে সকল সেই সন্তানেরা মা হতে পারেনি, সেই সকল সন্তানদেরকে তুমি মা হতে সাহায্য করো। প্রভুকে, তারা কত দুঃখ কষ্ট ব্যথা বেদনা কান্নাকাটি করে যে তারা 10 বছর 5 বছর 20 বছর 30 বছর পর্যন্ত তারা মা হতে পারেনি, বিয়ে হয়েছে, কিন্তু তাদের সেই পরিবার ফ্যামিলি জনেরা কত বাজে মন্দ কথা বলে, চারপাশে মানুষজনেরা কত আঘাত দিয়ে কথা বলে, তাদের মনে কত দুঃখ কষ্ট ব্যথা বেদনা, তারা প্রতি রাতে কাঁদে। প্রভুগো, তারা মনে করে যে কত সন্তানের
সেই কত সন্তানের মারা আছে তার সন্তানদেরকে ভালোবাসে, যত্ন করে, কত মায়েরা তার সন্তানদেরকে ভালোবেসে আদর যত্ন করে তাদের কোলের কাছে আঁকলে রাখে, কিন্তু সেই সন্তান সে মা হতে পারেনি, তার কত দুঃখ কষ্ট ব্যথা বেদনা। প্রভুকে তাদের তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তাদের কোল সকল ভরিয়ে দাও, তাদের মা হতে সাহায্য করো, তাদের বন্ধা সেই সকল গর্ভ তুমি খুলে দাও যিশু নামেতে, তাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মেটাও প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভুকে। সেই সকল সন্তানদের স্বর্গ থেকে তুমি আশীর্বাদ করো, তাদের বছরে বছরে বন্ধ কাজ তুমি খুলে দাও, 10 বছর 20 বছর 30 বছর সন্তানদের তুমি মা হতে সাহায্য করো। তুমি তো মিরাক্কেলকারী ঈশ্বর, তুমি অসাধ্যকে সাধন করো, তুমি অসম্ভবকে সম্ভব করো প্রভু। তোমার কাছেই আছে সমস্ত কর্তৃত্ব, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা। তুমি দেখাও প্রভু তোমার সন্তানদের মহিমা, সকল আশীর্বাদ সকল। তুমি একজন সন্তানকেও ফিরিয়ে দিও না, একজন সন্তানকেও তুমি কান্না করতে দিও না প্রভু, তাদের চোখে জল মোছাও, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, সেই সকল সন্তানদের যারা আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছে, প্রার্থনা করছে, তুমি তাদের সেই প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও, তাদের চোখের জল মোছাও প্রভুকে, তাদের সমস্ত মুখে হাসি ফোটাও। তুমি শয়তান দিয়াবলের বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার চরণতলে রাখি তোমার সন্তানদের, তার নাম জানি না, তার বাড়ি কোথায় জানি না প্রভু, তাদের মনের কান্না কষ্ট আমি কিছুই জানি না প্রভু, তুমি তাদের সমস্ত কিছু জানো। তারা তোমার প্রতি বিশ্বাসী হোক বা না হোক ভালো। হ্যাঁ প্রভু, জগতের মাঝে কত সন্তান এমন আছে, রিপোর্ট ডাক্তার কত কি কথা বলে দিয়েছে, তাদের কোনো আশা নেই। হ্যাঁ প্রভু, তাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকম রোগ ব্যাধি সমস্যা থাকে, তুমি সমস্ত কিছু দূর করে তাদের সুস্থ সুন্দর করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো প্রভুকে। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত রাখো প্রভুকে। এমনি করে তোমার সন্তানরা যেন তোমার আশীর্বাদে, তোমার প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে, কার্যকারিতায় বাড়তে পারে, আর তুমি সর্বদা তাদেরকে দেখাও যে হ্যাঁ আমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। আমার কাছে যে কেউ প্রার্থনা করে বিশ্বাসপূর্বক, সে অবশ্যই প্রার্থনার উত্তর পাবে, কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে তোমরা প্রার্থনা যাচনাতে যদি কিছু চাও আর মনে কোনো যদি সন্দেহ না রাখো, তাহলে তোমরা যা কিছু চাইবে তাই পাবে। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি আছে সর্বদা। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি, সুন্দর সকালে তোমার কাছে নত নম্র হয়ে শুদ্ধ মনে প্রার্থনা চাইছে, তাদের সমস্ত চোখের জল, কান্না, মনের সেই অবক্তব্য প্রার্থনা তুমি দেখছো, শুনছো, উত্তর কিও দিচ্ছ। তাদের পরিবার সন্তানদেরকে নিয়ে যে সকল চিন্তা, হ্যাঁ প্রভুকে, কত সন্তানরা তাদের পরিবার ফ্যামিলিজনদেরকে নিয়ে কত চিন্তা, ছেলে মেয়েরা কীভাবে পড়াশোনা করবে, কিভাবে তাদের সংসার ফ্যামিলি চলবে, কিভাবে তাদের সেই সমস্ত পথে সেই সত্য পবিত্রতায় জীবনযাপন করবে, তুমি সব কিছু খেয়াল রাখো, দেখো, রক্ষা করো। কোনো মতে যেন শয়তান মন্দতা দিয়াবল তাদের পরিবারে ঝগড়া, অশান্তির সমস্যা, তাদের পরিবারে যেন কোনো রকম বিবাদ দ্বারা বিচ্ছেদ না ঘটায় প্রভু, তাদের প্রেমের বন্ধনে আবদ্ধ করে রাখো। কোনো রকম সেই তারা যেন তোমার প্রেম, ভালোবাসা, তোমার বিশ্বাস থেকে সরে না পড়ে প্রভু গো, তাদের জীবনের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মেটাও। কত সন্তানরা তোমার কাছে সকল মানুষদের জন্য প্রার্থনা করে, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা শোনো, দেখো, উত্তর দাও। তোমার সন্তানদের বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। তোমার বাইবেল বাক্যে তাদেরকে বোঝাও, জানাও যে আমি ঈশ্বর প্রভু তোমাদেরকে ভালোবাসি, প্রেম করি, তোমরা আমার নামে আমার কাছে যা কিছু চাইবে তাই পাবে। হ্যাঁ প্রভু, আজকে যতজন সন্তানরা আমরা তোমার কাছে প্রার্থনা যাচনা করছি, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করে আমরা দিন সকল শুরু করি, আবার দিন সকল শেষ করি, কারণ তুমি একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর প্রভু। আমাদের সমস্ত পথে তুমি আশীর্বাদ করে থাকো, আমরা মন থেকে তোমার কাছে যা কিছু প্রার্থনা করে থাকি তুমি উত্তর দিয়ে থাকো। তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করাও প্রভু গো, আমাদের আচরণ ব্যবহার দ্বারা যেন কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয় প্রভু। তুমি সর্বদা খেয়াল রাখো, সতর্ক আমাদেরকে থাকতে সাহায্য করো। তুমি তো বলো প্রভু, তুমি কপতের ন্যায় অমায়িক হও আর সার্পের ন্যায় সতর্ক হও প্রভু। আমাদের সর্বদা সতর্ক হয়ে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি সর্বদা আমাদের শক্তি, সাহস, বল, তাগাত, তুমি আমাদের জীবনের পথের সমস্ত সেই পথ সকল সরল করে থাকো প্রভু গো, কারণ তুমি তো পথ, সত্য, জীবন প্রভু। তুমি আমাদের সমস্ত পথের সাথে আছো, সাথে থাকো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যীশু নামেতে প্রভু। তুমি ধন্যবাদের যোগ্য ঈশ্বর প্রভু গো, তোমার হস্তে চরণতলে রাখি আমাদের জীবন গতিকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। তুমি জীবিতদের মাঝে এখনো পর্যন্ত তুমি আমাদেরকে চলতে, কথা বলতে, কার্য করতে, আমাদের খেতে, পড়তে, বাঁচতে সাহায্য করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের প্রতিবেশী, আমাদের প্রিয়জনদেরকে তুমি বাঁচিয়ে রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো প্রভু গো। তুমি
আমাদের সেই জীবিতদের মাঝে এখনো পর্যন্ত তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল এবং এই পৃথিবীর সমস্ত বস্তু উপভোগ করতে দিচ্ছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার চরণতলে নতনাম্র হয়ে আসি প্রভু গো। তুমি শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা হইতে আমাদেরকে দূরে রাখো প্রভু, আর তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু। সবাইকার সহিত যেন প্রেমের সঙ্গে আমরা চলতে পারি, তোমার বাক্য শিক্ষা আজ্ঞা সকল যেন জগতের প্রান্ত পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি প্রভু গো। সে আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো, আমাদের সে অনন্ত জীবন পর্যন্ত তুমি নিয়ে যাবে। পাপের ক্ষমা দিচ্ছ, আমরা যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি অন্যায় অপরাধ করে থাকি তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর জীবনের পথে তুমি চলতে সাহায্য করো। তুমি আমাদের বল শক্তি তাগাত, তুমি আমাদের সমস্ত শয়তান দিয়াবলকে আমাদের দ্বারা তুমি ভাঙবে চুরবে, আমাদের সঙ্গে তুমি সদা সর্বদা আছে প্রভু। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভু গো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই পৃথিবীর সমস্ত বস্তু তুমি আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ। দয়ালু পিতা, তুমি কত প্রেমময়, তুমি কত আমাদের ভালোবাসো প্রভু গো। তুমি তার সর্বদাই আমাদের প্রমাণ দাও প্রভু। আমরা যখন রাত্রিতে নিদ্রা যাই, আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে রাখো, আর আমাদের সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদেরকে দেখতে দিচ্ছ, যাতে আমরা তোমার এই পৃথিবীতে চলে জীবনে কার্যকারী করে নিষ্কলঙ্ক পাপহীন জীবনযাপন করে তোমার যোগ্য সন্তান হতে পারি। তুমি আমাদের অনন্ত আবাসে নিয়ে যেতে পারো প্রভু গো। আজকে আমাদের পরিবার ফ্যামিলি জনদেরকে নিজেদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি প্রভু গো। পথে ঘাটে রাস্তাঘাটে চলা মানুষজন এবং আমাদের চারপাশে মানুষজন যাদেরকে দেখি তাদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তারা তোমার প্রতি বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো প্রভু, তাদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি পিতা গো। তুমি তাদেরকে যোগ্য সন্তান রূপে গড়ে নাও, তাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদেরকে সর্বদা তোমার ছত্রছায়ার নিচে আশীর্বাদ অনুগ্রহের তলে রেখেছে প্রভু গো, আমরা যাতে পরিত্রাণ পাই, অনুগ্রহ আশীর্বাদ পাই প্রভু। তুমি আমাদেরকে যেমন ভালোবেসেছো, জগতের সমস্ত মানুষকে তুমি ভালোবাসো, প্রেম করো। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, যত সন্তানরা ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে আমাদের চ্যানেল থেকে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সকলকে তুমি ভালো সুস্থ সুন্দর রেখেছে প্রভুকে, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সাথে আছে। তোমার ভালোবাসা কোনোদিন শেষ হয় না প্রভু গো। তোমার ভালোবাসা এখন থেকে অনন্ত কাল অবধি থাকুক প্রভু গো, যাতে আমরা তোমার প্রেমে বিশ্বাসে ধৈর্যে কার্যকারিতা এগিয়ে চলতে পারি প্রভু। কোনো রকম যেন শয়তান মন্দতা দিয়ে বল আমাদের ধারে কাছে না আসতে পারে। এই যে সুন্দর দিন সকাল তুমি দেখতে দিয়েছো, তা তোমার মহা অনুগ্রহ দান। কত মানুষ তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতে তারা নিদ্রা চলে যায় আর ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি এখনো পর্যন্ত আমাদের জীবিতদের মাঝে জীবিত রেখেছো প্রভু গো। এটা তোমার অনেক অনুগ্রহ দান দেবো প্রভু গো। আমার অনুগ্রহ দানে যেন আমরা শেষ দিন পর্যন্ত চলতে পারি, কার্যকারী করতে পারি, অনেক বাক্য শিক্ষার সকল আমরা যেন জগতের মাঝেও দিতে পারি প্রভু। তেমনি করে তুমি আমাদের গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা তোমার কাছে রাখি প্রভু গো। তুমি তো জানো আমাদের মনের কথা, আমাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা প্রভু। তুমি আমাদের জীবনকে তোমার মতো করে গড়ে নাও প্রভু। বাধা বিপত্তির সমস্যা সংকট ক্লেশ যন্ত্রণা তাড়না শয়তান দিয়াবলের মন্দতার কার্য থাকে, তুমি আমাদের সেগুলো থেকে ওঠাবে আশীর্বাদ অনুগ্রহ করে। তুমি সমস্ত কিছু যিশুর নামেতে তা দূর করছো প্রভু, আমি বিশ্বাস করি। দয়ালু পিতা প্রভু যিশু, তুমি সেই গীত সংগীতা পুস্তকে দাউদ দ্বারা বলেছো যে প্রত্যেক দিন প্রভাতে তুমি আমাদের জন্য নতুন নতুন অনুগ্রহ দান করছো। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি আমাদের জীবনের জন্য প্রত্যেক দিন নতুন নতুন অনুগ্রহ দান করছো। আমরা যদি বোঝার মতো মন রাখি আমরা বুঝতে পারবো তুমি আমাদের জন্য আত্মিকতায় কত আশীর্বাদ করছো, আমাদের বাক্যের জ্ঞান দিচ্ছ, নম্রতা বানাচ্ছ, আমাদেরকে তুমি প্রেমে ধৈর্যে বিশ্বাসে অটুট করছো। তুমি শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার জন্য সর্বদা তুমি আমাদেরকে শক্তিশালী করছো, ভিতর থেকে আত্মাতে বলবান করছো প্রভু গো। আমরা বিশ্বাস করি তোমার সন্তানদেরকে তুমি কোনো মতে বিচলিত হতে দেবে না, কোনো মতে শয়তান দিয়াবলে কবলিত হতে দেবে না। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভুকে। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছি পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। তোমার চরণতলে
নতুন আমরা হয়ে আসি পিতা, আর আমাদের দেহ মন আত্মাগুলোকে রাখি। তুমি আমাদেরকে শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো। তুমি আমাদের সর্বপথের সাথে থাকো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু। আর এই সুন্দর দিনে যে আমরা কার্য করব, তুমি সমস্ত কার্যে হাত রাখো। প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলতে সাহায্য করো। সকলকার তোমার সুসমাচার বার্তা সকল দিতে সাহায্য করো প্রভু গো। তোমার বাক্যের জ্ঞান দাও, যাতে আমরাও তোমার বাক্য সকল পালন করে চলতে পারি। হ্যাঁ প্রভু গো, আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, কার্যের ভার তোমার হস্তে চরণতলে দিই। জীবনের পথে সঠিক রূপে চলতে সাহায্য করো, এবং শয়তান, মন্দতা, দিয়াবল যা কিছু আমাদের মধ্যে কার্য করে, সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করে চলতে সাহায্য করো। সবাইকে যেন তোমার সেই প্রেম তা সবাইকার সঙ্গে যেন সহভাগিতা করে নিতে পারি প্রভু। সেই দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে সাহায্য করো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ সকল জাতি জাতি মানুষের প্রতি থাক। সারাদিনের সমস্ত ভার তোমার হস্তে চরণতলে দিই। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানরা কোনো মতে ভেঙে পড়বে না, দুর্বল হবে না, কারণ তুমি সেই দুর্বলের বল, তুমি সেই অজ্ঞানের জ্ঞান, তুমি সেই আমাদের সেই গরিব অনাথ সন্তানদের জন্য একমাত্র প্রেমময় পিতা। তুমি তো সেই পাপীর বন্ধু, তুমি তো সেই আমাদের একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা। তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসি। এই সুন্দর সকালে, সুন্দর দিনে আমাদের দেহ মন আত্মাগুলোকে রাখি। আমাদের তুমি শুদ্ধ মন উৎপন্ন করো প্রভু গো। কারোর প্রতি যদি কোনো হিংসা করে থাকি, কারোর প্রতি যদি কোনো বাজে দৃষ্টি দিয়ে থাকি, কারোর প্রতি যদি কোনো রকম এমন আঘাতজনক কথা বলে থাকি প্রভু গো, তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। কোনো রকম যদি পরনিন্দা, পরচর্চা করে থাকি প্রভু গো, কোনো রকম যদি কোনো মানুষকে বাজে কোনো গালিগালাজ দিয়ে থাকি, কাউকে যদি রক্তপাত করে থাকি, মেরে আঘাত করে থাকি প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। এই সকল পাপ থেকে, এই সকল সেই পাপ থেকে তুমি আমাদেরকে ক্ষমা করো, মার্জনা করো। আর এগুলো যাতে আমরা না দ্বিতীয়বার আর করি প্রভু, সেই সকল পাপ থেকে, শয়তান দিয়াবল থেকে তুমি ফিরতে আমাদের সাহায্য করো। তোমার পবিত্রতায়, নতুন নম্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু গো। আমরা যেন জগতের মানুষকে আমাদের কর্ম দ্বারা দেখাতে পারি যে হ্যাঁ, আমরা তোমার সন্তান। আমাদের রাগ, ক্রোধ, হিংসা, আমাদের কোনো রকম লোভ আমরা সেই আমাদের দেহ মনে আনি না প্রভু গো। তুমি আমাদেরকে সূচি ধৌত করে আত্মিকতায় বৃদ্ধি করেছো। তুমি আমাদেরকে নত, নম্র, ধীর, স্থির, আমাদেরকে তুমি দীর্ঘ সহিষ্ণু বানিয়েছো। প্রেমে আমাদেরকে একে অপরকে ভালোবাসতে শিখিয়েছো প্রভু। এগুলো সব আমাদের মধ্যে দাও। তোমার সেই আত্মার 9টা ফল আমাদের দাও প্রভু গো। তুমি চাইলে তোমার সন্তানদেরকে আশীর্বাদে, অনুগ্রহে সর্বদা স্থির থাকতে সাহায্য করতে পারো প্রভু গো। তুমি দয়া করো, তুমি কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা না পেলে আমরা কিছুই করতে পারবো না। আমরা তো কিছুই নই প্রভু গো। আমাদের না আছে শক্তি, না আছে বুদ্ধি, না আছে জ্ঞান, না আছে এই জগতের মাঝে চলার জন্য কোনো কিছু। আমাদের কিছুই নেই প্রভু। সব কিছু তোমার হইতেই আসে, তোমার থেকেই আমরা প্রভু গো সব কিছু পেয়েছি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের পিতা, আমরা তোমার সন্তান। তুমি যেমন চাও প্রভু আমাদেরকে তেমন করে গড়ে নাও। আমাদের শাসন করার হলে শাসন করো, ভালোবাসার হলে ভালোবাসো। আমাদের কোনো কিছু দেওয়ার হলে তুমি দাও, আমাদের কোনো কিছু নেয়ার হলে তুমি নাও। তোমার যা ইচ্ছা খুশি তুমি আমাদের জন্য তাই করো প্রভু। আমরা শুধু যেন তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বাস রাখি, নত নম্র হয়ে যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। সেই মন, হৃদয়, আত্মা তুমি দান করো। আজকে যতজন বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করছে চোখের জলে, তুমি তাদের সমস্ত সেই জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি তুলে নাও পিতা। তুমি এই সুন্দর দিনে, সুন্দর সকালে তাদের চোখের জল মুছিয়ে দাও পিতা। তুমি তাদের সমস্ত আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা। আমরা যখন কষ্ট পেতে পেতে দেয়ালে পিঠ থেকে যাই, আমাদের কোনো আশা থাকে না, আমাদের কোনো দিশা থাকে না, আমরা কোথায় কি করব কিছুই জানি না, তখন প্রভু তুমি আমাদের সেই সাহারা হও। তুমি আমাদের হাত ধরো, তুমি আমাদের জীবনে মহিমা কার্য মিরাক্কেল করে দেখাও প্রভু, যে আমি ঈশ্বর পিতা তোমার সঙ্গে আছি। আমি তোমার সেই ধার্মিকতা দক্ষিণ হাত দ্বারা ধরে রেখেছি। কোনো মতে আমি ছাড়বো না। জগতের সবাই ছেড়ে দেবে, চলে যাবে, কিন্তু আমি কোনো দিন ছাড়বো না। সকল পরিস্থিতি থেকে তোমাকে ওঠাবো, আশীর্বাদ, অনুগ্রহ করবো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি।
প্রভু গো, তুমি আমাদেরকে ভালোবেসে তোমার চরণতলে আসতে দিয়েছো। এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে প্রভু। আর তুমি সকল বিশ্বাসী সন্তানদেরকে তোমার চরণতলে নতনম্র করিয়েছো। প্রভু গো, আমাদের সারাদিনের সমস্ত ভারকে নিয়েছো তোমার চরণতলে এই সময়ে আসতে সাহায্য করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা এখানে যতজন সন্তানরা এসেছি, যতজন খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তান আছি জগতের মাঝে, যারা তোমায় বিশ্বাস করে, প্রেম করে, ভালোবাসে, যেখানে যত মণ্ডলী চার্চ ভবন আছে প্রভু গো, সেখানে যে সকল বিশ্বাসী সন্তানরা যাতায়াত করে তোমাকে জানছে, বুঝছে, সবে সবে বিশ্বাসী হচ্ছে, যত খ্রিস্টতে থাকা সন্তান আছে প্রভু, তাদের নাম জানো, বাড়ি জানো, ঠিকানা জানো, তুমি সকলকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তাদেরকে তুমি তোমার সত্য মধুর বাক্য সকল তাদের জানতে বুঝতে সাহায্য করো। তারা যাতে তোমার বাক্য সকল সঠিক রূপে পালন করে চলতে পারে, কার্যকারী সন্তান হতে পারে প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তোমার একটিও সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। তোমার সেই সন্তানদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। আমরা তো মুখে অনেক কিছু বলি, কিন্তু আমরা বাক্য যখন পালন করার সময় আসে, যখন আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতির সময় সকল আসে, আমরা সেই সকল তোমার বাক্য পালন করতে পারি না। তখন আমাদের জীবনে সেই সকল শয়তান মন্দতা দিয়াবল কার্য করে, তখন আমরা দুর্বল হয়ে পড়ি। কিন্তু প্রভু, তুমি তো আমাদের সেই শক্তিদাতাকারী ঈশ্বর। আমরা কোনো মতে দুর্বল হব না, কোনো মতে বিচলিত হব না। তোমার এই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো শেষ দিন পর্যন্ত। যত শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে আসুক না কেন, যিশুর নামেতে সকল শয়তান দিয়াবলকে আমরা পরাস্ত করতে পারবো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সাথে আছো, তুমি আমাদের সহায়, তুমি আমাদের সর্বপথে আমাদেরকে রক্ষা করছো প্রভু গো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে আসতে পারবে না, কারণ তুমি সদাপ্রভু ঈশ্বর আমাদের মন্দিরে, আমাদের দেহ মন্দিরে বাস করো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি আমাদের সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের প্রতি আছে। যতজন তোমার উপর বিশ্বাস করে, তুমি সকলকার উপরে তোমার সে অনুগ্রহ, হাত, দয়া, কৃপা, করুণা রেখেছো। আজকে প্রভু তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি পিতা গো, তুমি তাদের সেই বাক্যের জ্ঞান দাও, যেন তোমার বাক্যকে সঠিক রূপে পালন করে চলতে পারে। তোমার সেই সন্তানদের সঙ্গে যারা সেই ঝগড়া অশান্তি করে, মারপিট করে, রক্তপাত করে, তাদের সেই তাড়না দেয়, তাদেরকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, তারা যেন তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে। আর যারা তোমার সন্তানদেরকে আঘাত করে, মারে, তারা যেন মন পরিবর্তন করে তোমার কাছে ফিরে আসে প্রভু। তাদের সেই মন সকল উৎপন্ন করাও পিতা। হ্যাঁ প্রভু, তাদের তুমি নাম জানো, বাড়ি জানো, তাদের মনের কথা জানো প্রভু গো। কোন সন্তানের কেমন দুঃখ কষ্ট তাড়না হচ্ছে পিতা, তুমি সব কিছু জানো। তোমার সন্তানদের সকল তাড়না থেকে তুমি ওঠাও প্রভু গো। প্রভু গো, আমাদের জীবনে তাড়না, দুঃখ কষ্ট, সমস্যা আসবে, কিন্তু আমরা যেন সেগুলোকে তোমার নামেই যেন শয়তান দিয়াবলকে আমরা শেষ করতে পারি। তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার দয়া, কৃপা, করুণা, তোমার সেই আশীর্বাদ সকল সন্তানের প্রতি থাকুক প্রভু গো। আমরা যে প্রত্যেক দিন তোমার কাছে প্রার্থনা করি, যাচনা করি আমাদের আত্মিকতার জন্য, আমাদের এই দেহের কামনা বাসনা চাহিদা প্রয়োজনীয়তা অনেক আছে, কিন্তু তুমি প্রভু আমাদের জন্য যেটা দিতে চাও, যেটা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছো প্রভু, সেটাই আমাদের জন্য হোক প্রভু গো। প্রভু গো, আজকে নতনম্র হয়ে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, সুন্দর দিনে, সুন্দর সকালে তুমি আমাদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ তুলে নাও। পরিবারে যদি কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে কোনো সন্তানের, আজকে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, আর্থিক সমস্যা থাকে, লোনে জর্জরিত হয়ে গেছে, তারা মানুষের কাছ থেকে টাকা ধার দেনা নিয়ে তারা সেই মানুষের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আজকে প্রভু তাদের সমস্ত সেই আর্থিক সমস্যাকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের কাজ দাও প্রভু, তাদের এমন জব চাকরি দাও প্রভু গো, তুমি সেই কাজ জবেতে তারা যেন সেই তাদের দেনা সকল মেটাতে পারে, পরিবার ফ্যামিলির মুখে যেন খাদ্য অন্ন তুলে দিতে পারে, আর্থিক সমস্যা সকল তুমি মিটিয়ে দাও প্রভু যিশু নামেতে। তাদের সুস্থ সবল চাঙ্গা রাখো, যাতে তারা কার্য করে, তারা পরিশ্রম করে তাদের সেই দেনা সকল মেটাতে পারে প্রভু গো। হ্যাঁ প্রভু, যে সকল লোকেদের কাছ থেকে কার্য নিয়েছে, তারা যেন বাজে মন্দ কথা না বলে, তারা যেন সেই ভালোবাসার সহিত তাদের সঙ্গে কথা বলে সেই টাকা ধার দেনা সব মেটাতে পারে প্রভু গো। কত সন্তানরা আছে, কত মানুষের কাছ থেকে টাকা ধার দেনা করে তারা লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সেই জীবনের কোনো রকম সঠিক পথে তারা জীবনযাপন করতে পারছে না, তারা সেই কত দুঃখে কষ্টে জীবনযাপন করছে, কান্নাকাটি করছে প্রভু। তাদের সমস্ত আর্থিক সমস্যাকে তুমি মিটতে সাহায্য করো প্রভু গো। তোমার কাছে ধন সম্পদ, টাকা পয়সা, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সব কিছু আছে প্রভু। তুমি চাইলে তোমার সন্তানদের সব কিছু দিতে পারো। আজকে
আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য, যে সকল সন্তানরা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে তাদের রোগের জন্য। তারা কত রকম রোগের আক্রান্ত প্রভু গো, তাদের কত বড় বড় জটিল কঠিন রোগে তারা হসপিটালে, ডাক্তার, নার্সিংহোম, ওষুধ পাতি, তারা কত রিপোর্ট চিকিৎসা করে কোনো কিছুতে ফল পায়নি প্রভু গো। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও। ক্যান্সার নামের দুষ্ট মন্দ আত্মা দূর হয়ে যাক। তাদের শরীরে ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, তাদের শরীরে যত রকমের বড় ধরনের রোগ ব্যাধি হোক না কেন প্রভু গো, সমস্ত সেই রোগ ব্যাধি সমস্ত সেই শয়তান দিয়াবলের রোগ ব্যাধি থেকে তাদেরকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো। তাদেরকে তুমি পৃথিবীর মাঝে সুস্থ সুন্দর মানুষের মতন জীবনযাপন করে চলতে সাহায্য করো প্রভু গো। রোগ ব্যাধি মন্দ তো আমাদের জীবনে আসে, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি ধমক দাও যিশু নামেতে, তাদের সমস্ত বড় বড় রোগ ব্যাধির সমস্যা থেকে তুমি দূর করো, সুস্থ চাঙ্গা করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে, আর শেষ দিন পর্যন্ত রাখো প্রভু, থাকুক প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা, তোমার সেই দয়া কৃপা করুণা অনন্ত কাল অবধি আমাদের সঙ্গে সাথে আছে। আজকে প্রভু এই সুন্দর সকালে সুন্দর দিনে সেই সকল গরিব অনাথ বিধবা সন্তানদের জন্য প্রার্থনা করি, যাদের পাশে থাকার মতন কেউ নেই প্রভু গো। জগতের মানুষজন তাদের কত বাজে মন্দ কথা বলে, প্রলোভন দেখায়, কত সেই ব্যভিচার কার্যের জন্য সেই সকল বাজে পথে নিয়ে চলে যায় প্রভু। তাদের পাশে কেউ থাকে না, তাদের সেই পরিবারে শুধু মহিলারাই থাকে, তাদের সেই পুরুষজন কেউ নেই প্রভু গো। তুমি তাদের পরিবারের সাহারা হও, তুমি তাদের রক্ষা করো, আশীর্বাদ করো, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের ধার্মিকতা হাত দ্বারা ধরে রাখো। কোনো মন্দ মানুষজন, জগতের কোনো সেই মন্দ মানুষজন তাদের ব্যভিচার পাপ কাজে লিপ্ত না করে, তাদের যেন সে কোনো রকম ক্ষতি না করতে পারে প্রভু গো। তুমি সর্বদা তাদের রক্ষা করো, আশীর্বাদ করো, তাদের জীবনের পথে তুমি নিয়ে চলো, শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে সর্বদা রক্ষা করো। তুমি তো আমাদের সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, ধার্মিকতায় সত্যে পবিত্রতায় তুমি পরিপূর্ণ প্রভু। তোমায় প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু গো। হ্যাঁ পিতা গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার প্রেম ভালোবাসা দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক। এমনি করে তোমার আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সর্বদাই থাকুক। আজকে সুন্দর সন্ধ্যায় নতনম্র হয়ে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি প্রভু গো, তোমার সন্তানদের সেই বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। যা শয়তান দিয়াবল মন্দতা যে প্রলোভনে ফেলে, নানান রকম সমস্যা ক্রিয়েট করে, সেগুলো থেকে তোমার সন্তানদেরকে ওঠাও প্রভু গো। আমাদের সকল পাপ ভুল অন্যায় অপরাধ তুমি মার্জনা করো। আমরা কথাবার্তা দ্বারা, আমরা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো রকম কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, যা কোনো মানুষের যদি মনে দুঃখ দিয়ে থাকি, আঘাত দিয়ে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদের ভালোবাসার ঈশ্বর, প্রেমের ঈশ্বর। তুমি যেমন আমাদেরকে ভালোবেসেছো, প্রেম করেছো, তেমন আমরাও যাতে জগতের মানুষদেরকে, প্রতিবেশীকে সেই আপনার মতো প্রেম করতে পারি, সেই মন আমাদের উৎপন্ন করো। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদের সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে, সেই যিশু নামই পারে। তাই প্রভু তোমার সেই নামেতেই আমরা শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থেকে যাতে চলতে পারি, সে আশীর্বাদ অনুগ্রহ করো। এখানে যত বিশ্বাসী সন্তানরা আছে, তাদের তুমি মন হৃদয় আত্মাগুলোকে কভার করো, তাদের মন বিচলিত হতে দিও না প্রভু। বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে তুমি তাদের সান্ত্বনা দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, তুমি সাথে আছো, সাথে থাকো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। তুমি যেমন সিদ্ধ, আমাদেরকেও তেমন সিদ্ধ বানাও। আজকে প্রভু যত সন্তানরা অসহায় ফিল করে, যাদের পাশে কেউ নেই, তুমি তাদের পাশে আছো, তুমি তাদের সাহারা। যারা ডিপ্রেশনে চলে গেছে, তাদের সমস্ত ডিপ্রেশন চিন্তা থেকে উঠতে সাহায্য করো। যাদের জীবনে সেই চিন্তা করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, পরিবার পরিজনরা সবাই ছেড়ে দিয়েছে, তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদেরকে তুমি সে আবার নতুন করে প্রেমের বন্ধনে জোড়া লাগতে সাহায্য করো প্রভু গো। কত দাদা ভাইদের সেই স্ত্রী চলে গেছে, তত দিদি ভাইদের তাদের স্বামী চলে গেছে। হ্যাঁ প্রভু গো, কত সন্তানদের সেই ভালোবাসা মানুষরা চলে গেছে প্রভু গো। সেই সকল সন্তানদের আবার ফিরতে সাহায্য করো, তাদের আবার প্রেমে, ভালোবাসায়, ধৈর্যে, বিশ্বাসে একে অপরকে সেই দীর্ঘ সহিষ্ণুতায় আপন করে নিতে সাহায্য করো, একে অন্যের সঙ্গে থাকতে সাহায্য করো। তুমি তো সেই বিচ্ছেদের ঈশ্বর নও প্রভু, তুমি তো মিলনের ঈশ্বর প্রভু। তুমি আমাদের মিলন করিয়ে দিয়েছো। তুমি যেমন স্বর্গ থেকে এলে আর পিতা ঈশ্বরের সঙ্গে, সেই ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন করিয়ে দিলে, হ্যাঁ প্রভু গো, তেমন করে তুমি সেই জগতের মাঝে মানুষদেরকে আবার মিলন করিয়ে দাও, একে প্রেমের বন্ধনে আবদ্ধ করে রাখো। তুমি সবাইকে তোমার চরণ তলে রাখো প্রভু গো। তাদের মধ্যে থেকে হিংসা, ক্রোধ, তাদের মধ্যে থেকে ঝগড়া, অশান্তি, শয়তান দিয়াবলের নামে দুষ্ট মন্দ আত্মাকে বার করো যিশু নামেতে। তাদের প্রেমের বন্ধনে অটুট করো, একে অন্যকে বুঝতে সাহায্য করো প্রভু গো। শয়তান দিয়াবল শুধু ঝগড়া, অশান্তি,
বিবাদ চায়, শয়তান দিয়াবল শুধু বিচ্ছেদ চায়, শয়তান অশান্তি শুধু, শয়তান দিয়াবল শুধু খালি নানান রকমের সেই ঝগড়া অশান্তির সমস্যা দ্বারা সেই বিচ্ছেদ ঘটায়, কোনো রকম সেই ভালো কিছু দেয় না। শয়তান দিয়াবল সর্বদা মন্দ দেয়, শয়তান দিয়াবল সর্বদা আমাদের দূরে করিয়ে দেয় প্রিয়জনদের থেকে। প্রভু তুমি তো জানো ঈশ্বর পিতা, তোমার সন্তানরা তোমার প্রতি কত ভালোবাসা, প্রেম, দয়া, কৃপা, করুণা দ্বারা তোমার চরণতলে আছে। তুমি তাদেরকে আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু গো। তোমার সন্তানরা যা কিছু প্রার্থনা করছে এই মুহূর্তে, এই সময়ে, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। তাদের মনের মর্মভেদী চিন্তাভাবনা, তাদের অবক্তব্য প্রার্থনা তুমি শোনো, তাদের চোখের জল তুমি মুছিয়ে দাও প্রভু গো। তুমি আশীর্বাদ করো, তোমার চরণতলে রাখি তোমার সন্তানদের। সুন্দর দিন, সুন্দর সকাল তোমার কাছে নম্র হয়ে দিই। আমাদের জীবন গতি সকল তুমি সুন্দর করো, সরল করো। তোমার যদি ইচ্ছা হয় প্রভু, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা যে যখনও নগণ্য তুমি জানো প্রভু, তুমি যোগ্য করে গড়ে নিয়ে আমাদেরকে তোমার মতো করে চালাও। হ্যাঁ প্রভু গো, আরেকটি বার তোমার চরণতলে নম্র হয়ে আমাদের মনের কথা বলি, তুমি শোনো, দেখো, উত্তর দাও পিতা গো। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের মধ্যস্থতা থেকে সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তর গিয়ে দিচ্ছ। ধন্যবাদ প্রভু যীশু তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।